2 মাস হয়ে গেল, 2 মাসের হ্যাপি বার্থডে হচ্ছে এখন। কারণ হ্যালো সবাইকে, আমি কৃপা, তোমাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর অনেক অনেক সরি আগের থেকেই বলছি এত লেট আপডেট দেওয়ার জন্য। अरे चश्मा पड़ेगा माँ ना तो सेकंड ना 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 ठंडा रात गरम মধ্যে নাও তোর বলিস না তুই মুখ হাত দিবি না। ও হাঁটবে বলছে, আমি তো আমার নিয়ে হাঁটে বেড়াও, একটু হেঁটে বেড়াও। তুলে নেবো ওটাতে ঢেকে নেই দিদি। তো এগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও। এখন দেখা হচ্ছে তত্ত্বে সুমিদের বাড়ি থেকে কি এসছে এবং যার যার জন্য যা যা এসছে তাই দেয়া হচ্ছে। কত টেনশন মাম্মা দেখে একটা ছবি তুলে। হ্যাঁ এরকম করে, হ্যাঁ এরকম করে প্রশ্ন তো দেয়, তুমি বলো না বাবা। এই জানো বিয়ের দিন গিয়ে দেখি মামার কাছে একটা বাচ্চার শুয়ে আছে, আডার সিস্টেম দিয়ে গাল হয়ে গেছিল। জামদানি না এগুলো, সুন্দর শাড়ি কি জানা এগুলো মাসলিন বলে না, কি বলে এটা বড় মামি করাও না না কি আরে না ঠিক আরে 3 নাম্বার আর 1 নাম্বার দিও। 1 নাম্বার 5 নাম্বার কালাবো দলা কাটমা তিন ছিল ডাক্তার একবার দিয়ে দাও। হ্যাঁ দাঁড়ি 6 নম্বর কালাবো। কালা এসে রাঙা বত্তা তোদের পাচ্ছি না। এই রাঙা বত্তা কিন্তু ও হবে না, রাঙা বত্তা ও আগে সারা সেন দিয়ে দাও। কালা ওনা দলা এডি দলা গো এ না এডি কালা কাটি না 6 নম্বর ওই যে দলা বোতল দিলে দিয়ে দাও কি ধরো পাপা বাবা ধরলাম এই যে দাদা দাদা সব শিশেন্দু এই যে কাকিমা ওরে ওই কাকিমা এত বড় জানি হ্যাঁ ঘের আছে দেখ কত তো দেখ কাকিটা কাকিমা এখানে আয় তো দেখে কি লাভ এখানে আয় গিফট তো ভালোই দিয়া উপরে বলতো তো গ্রামের বাটা কি রে হ্যাঁ মীরা ভাই কত জোয়ান হয় বাহ বউ সাজাছে আর বড় দিন কালকে যা খাওয়া দিতে বলতে ইচ্ছা করেছে আর ইচ্ছা করেনি না ছেলে দেশে ওরকমটা কিনে তো পড়বে না না উনি বলেছে ও এ বাবা ওর তো আমি কত বড় ভাবছিলাম এই কিউট মাথায় চুল তো আছে সুন্দর জামাটা হয়েছে সবার থেকে এই দেখ ঘুরাও। সুন্দর সব সময় ওটা সব সময় ওইটাই তোমার টাকার মেন দরকার নাই। টাকা নিয়ে যাবে টাকা সবে কোথায় এই যে চকলেট দাও আর গুণ তো গুণ হ্যাঁ যাও সেটা না থাক মাথা আপ দেখ আশীর্বাদ করছি ঠিক আছে নো অত চিন্তা করতে হবে না। যাও আশীর্বাদ দাও। আরে তুমি তো পারবে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। আর আমি আজকে চলে এসেছি রান্নাঘরে। অনেক দিন পরে আজকে আমি রান্না করছি। তো এখানে রয়েছে ডাল হয়ে গেছে, আর করেছি হচ্ছে উচ্ছে ভাজা, আর কড়াইতে রয়েছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। আর জানো তো আমার আরেক দেওরের বিয়ে, তো ভাইয়ের বিয়েতে এত মজা করেছি। তো শোনো আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তার জন্য ভেবেছি যে কোনো বিয়েতেই আমি আর যাবো না, যেহেতু মেয়ে ছোট। তো এখন বাড়ির সবাই হচ্ছে যাবে ওই ভাইদের জল খাবে।
ভেবেছিলাম কোনো বিয়েতেই যাব না, কিন্তু মা আমাকে জোর করে পাঠালো। আর বরযাত্রী একদম আমাদের বাড়ির পাশেই, তার জন্য গান গালাম ঘুমায় থাকলো। হ্যাঁ ঘুমাচ্ছে না। চলো না না তাড়াতাড়ি চলো, বিরক্ত করবে না। চলো হয়ে গেলে তোমাকে, চলো বৌমা রয়নি, চলো রে মা। এই যে আমার দুই যা আর আমি দেখো সবার থেকে আলাদা, মুখে কিচ্ছু লাগাইনি যাতে বাড়ি এসে আমার মুখ না ধুতে হয়। যেহেতু মেয়ে ছোট, এখন যদি বাড়ি এসে মুখ ধুই ওর শরীরটা বললাম যে বেশ একটা ভালো না, মুখ ধুয়ে তাহলে হচ্ছে ঠান্ডা লেগে যাবে, তার জন্যে মুখে কিচ্ছু লাগাইনি, শুধু ড্রেসটাই চেঞ্জ করেছি। আর কোনো ড্রেসও আমার হচ্ছে না, সত্যি কথা বলতে আমার আগের কোনো ব্লাউজই আমার হচ্ছে না। এখন যা ড্রেস ব্লাউজ সব মনে হচ্ছে নতুন করে বানাতে হবে, আর তা না হলে খুব তাড়াতাড়ি আমার রোগা হতে হবে। তো এখন যেহেতু মেয়ে ফিট করে তার জন্য রোগাও হতে পারছি না। আর এই দেখো বর বউকে তো দেখানোই হয়নি, আমরা আস্তে আস্তে বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো, কারণ হচ্ছে বিয়েটা ছিল গোধূলি লগ্নে, আর আমরা এসছি অনেকটাই, মানে আসবো না ভেবেছিলাম আমি, যাই হোক এসছি, খেয়েছি আর চলে এসছি, যেহেতু মেয়ে রয়েছে বাড়িতে তার জন্যই আর কি। এটা চলে এসছে সোজা তার বউ ভাতের দিন, মানে বিয়ের দিনের ভিডিওর পরে সোজা বউ ভাতের দিন। এখন হচ্ছে আমরা রেডি হয়ে, মানে আমি রেডি হইনি, এই যে আমার হুলিয়া দেখতেই পাচ্ছ আগের দিনের মতোই। আমাকে তো দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে এসেছি। তো এসকেও তার জন্যে কোনো জামাও পরবে না, একটা গেঞ্জি পরেছিল পুরনো, তো বলছে চলো তুমিও রেডি হওনি তো আমিও রেডি হব না, বেশি সেজে লাভ নেই, তুমি মানাবে না তা না হলে। তো যাই হোক অনেক বলে ওকে আমি একটা জামা পরাতে পেরেছি। ভাইয়ের বিয়ের দিনও আমি ফুচকা খাইনি, আর এই ভাইয়ের বিয়ের দিনেও আমি ফুচকা খাইনি। ফুচকা হচ্ছে আমার সব থেকে প্রিয় বলতে পারো। তো আজকে এসেই একদম শুকনো ফুচকা খেয়েছি, আর সেটা ছিল লাস্ট প্লেট, কারণ বললাম আমি তো সবার লাস্টে এসেছি। আর দেখো মানে কপিরাইটের জন্য আমি গান মানে সাউন্ডটা দিতে পারছি না। এসকে আমি বলছি যে আমাকে কেমন লাগছে না সেজে, তো একটা হাসির ব্যাপার। দেখো এসকে দেখাচ্ছে, দেখো আমি হাওয়াই চটি পরে চলে এসেছি, মানে আমি না সেজে এসেছি, ও হাওয়াই চটি পরে এসেছে। যাই হোক জামাটাও পরছিল না, অনেক কষ্ট করে পরিয়েছি আর কি। না তো বাড়ির থেকে যখন বেরোচ্ছি এসকে বলছে যে চলো আমরা দুজন চাদর মুড়ি দিয়ে যাই, যাতে আমাদেরকে কেউ না চিনতে পারে। তাই হচ্ছে আমাদের চেনা লাগবে না, আমাদের সবাই চেনে, আর সাজাও লাগবে না। তো যাই হোক এই যে এখন দিয়ে দিয়েছে, আমাদের খেতে বসিয়ে দিয়েছে। আর প্রথমেই দিয়ে গেছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো এসকের কাছে আমি শুনছিলাম যে কেমন রিভিউ, আর ও দেখো ইচ্ছা করে বলছে দাঁড়াও আমি একটু ফুড ব্লগারদের মতো করে দেখাচ্ছি কেমন মানে হয়েছে আর কি। তারপর ছিল ডাল দিয়ে খেতে বসে গেছি, আর প্রত্যেকটা জিনিসের ও হচ্ছে আজকে রিভিউ দিচ্ছে। ডালটা হয়েছে এভারেস্ট। তো কপিরাইট, ও হচ্ছে চিপসটা খুব ভালো খায়, তার জন্য চিপসটা খুব ভালো হয়েছে তাই বলছে। তারপরে ছিল হচ্ছে দই কাতলা, যেটার রিভিউ আমি দিয়েছি, এসকে দেয়নি। দই কাতলাটাও ভালো হয়েছিল। ভাইয়ের বিয়েতে সেইভাবে মজা করতে পারিনি, তো যেটুকু টাইম ছিলাম বেশ মজা হয়েছে। আর এখন তারপর ছিল লাস্টে বাসন্তী পোলাও আর চিকেন, তারপর মিষ্টির আইটেম ছিল, মিষ্টি আর নিয়ে নিই। আজকে সবাই যাবে তারকেশ্বর। কয় যুগ আগের শাড়ি পরেছো মা? কয় যুগ আগের শাড়ি পরেছো? 22 বছর আরে এই শাড়িটা হচ্ছে আমরা এই শাড়িটা পরে এসে গেছিল। কিসে ছিল? না তারকেশ্বরের, তারপরে হরিচাঁদ ঠাকুরে এসে গেছিল। আরে প্রথম তারকেশ্বর যাওয়ার জন্য এই শাড়ি কিনেছি প্রথম। কয় বছর আগে আমি ছোট তখন কিনেছি, তখন ওরা 50 টাকা নিয়ে যাচ্ছি। 50 টাকা দেয়া রেখে কাজ হবে না। টাকায় না এই ছোট ছোট বাবা তুমি তো দূরে রয়ে গেছো। আজকে আমার এই শাড়ির প্রিন্টে পাইছি খুঁজে, আমি এই শাড়ি তোমরা শাড়ি আছে নাকি রে? এই শাড়ি হ্যাঁ আমি তো টিভি পরে যাবো, ওই তো টিভি নিও। চলো মন্দিরে চলো। আমাদের বাড়ি থেকে হচ্ছে প্রত্যেক বছর আমরা তারকেশ্বর যাই। তো এবার আর আমি যাচ্ছি না, কারণ মেয়ের জন্যে। মেয়ে যেহেতু অনেক ছোট, আর ছোটোর থেকে বড় কথা ওর শরীরটা ভালো নেই, তার জন্যে আর কি। শরীরটা ঠিক থাকলে তাও হয়তো যেতাম। তো এবারই আমি আর মেয়ে থাকছি, আর সবাই হচ্ছে যাচ্ছে।
মাম্মা চলে গেলাম, বেরো বেরো। যাও, সাবধানে যাও। দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। এই যে মাম্মা, তুমি রেডি হয়ে দিদুনের কোলে বসে রয়েছো। আজকে মাম্মার হচ্ছে 2 মাস হয়ে গেল। 2 মাস হয়ে গেল, 2 মাসের হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে। এই যে ওর মাসিমণি হচ্ছে এখন ছবি ও ওকে বানাবে কি প্রজাপতি। ওয়াও, সুন্দর হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হচ্ছে। হয়ে গেছে। ও মা, ও মা তুমি টুপি পরেছো? এ ঘুম পাচ্ছে ওর। হ্যাঁ, খুলে গেল তোর শোয়া, তারপরে উপর দিয়ে পরিয়ে দিয়েছে একটুখানি ছবি তোলার মতো। ও মা, তুমি আজকে কি হবে? বাটারফ্লাই? চুলটাই খুলে বাটারফ্লাই হবে? মাম্মা কই? ওর ঘুম পেয়ে গেছে, খাবে, তাড়াতাড়ি তোল। ই ই ই থাক, বল দে। এটা তো বিট। বিট লাগাই দে। ওয়া 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 আসছে না। ওয়া ওয়া দুই বাজে আছে। হ্যাঁ, ওয়া 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 নিচে না ওর নিচে নামালি থাকবে না। বাড়িতে যেহেতু আমি আর সোনামা রয়েছি, তার জন্য মা একবারে রান্না বান্না করে নিয়ে আমার জন্য এসেছিল আর কি। আর বোন হচ্ছে প্রত্যেক বার্থডেতে, মানে প্রত্যেক মা, তুমি মাসের সাইকেল বার্থডেতেই আসে। চালাচ্ছো? প্রত্যেক মাস বলতে 1 মাসের হয়েছে আগের বার, আর এই মা, হচ্ছে 2 মাস। তো দুধ খাওয়া গেলে সাইডে হা করে খিদে পেয়েছে, আর খেয়ে নিক তারপরে। ছবিটা তোলার সময় না সোনামার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আগে ওকে খাইয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ছবি তোলা হয়েছে। কারণ দেখতেই পাচ্ছ খাওয়ার জন্য ও কি করছে। দেখতে দেখতে কবে যে মানে 2 মাসও হয়ে গেল, মানে 2 মাস কি করে কেটে গেল আমি নিজেও জানি না। মনে হচ্ছে এই দিনকে আমি নার্সিংহোমে গেলাম, মানে টেনশনে টেনশনে নার্সিংহোমে গেলাম। আর দেখো এখন হচ্ছে সোনামার 2 মাসও হয়ে গেল। 2 মাস কমপ্লিট হলো মাম্মা। এই যে মাম্মা ঘুমাচ্ছে, আর মাম্মার মাসিমণি আর দিদুন এই যে চলে যাচ্ছে এখন, কারণ বেশিক্ষণ থাকা যাবে না, বাড়ি অনেক কাজ। আর মা বাবারা চলেই আসবে হয়তো একটু পরে, এসকেরা। এখন আমি আর মাম্মা একা একা থাকবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।